গল্পের শুরুতেই দুটি বাচ্চাকে দেখানো হয়। এখানে জ্যান নামের বাচ্চাটি ডোডো নামের বাচ্চাটিকে বুলিং করছিল আর বলছিল, তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার মতন ড্রেস কেন পরেছো। এমনকি জ্যান তো গার্ডদেরকে বলে তার কাছ থেকে ড্রেসগুলো খুলে নিতে আর এরপরে তার জুতা পরিষ্কার করে দিতে। তখন ডোডো জ্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই এখানে এই ড্রামার ভিলেন আসেন, তার নাম সুয়ান। সুয়ান তো ডোডোকে একটি স্ল্যাপ মারে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার বাচ্চাকে ধাক্কা দাও। তখন আবার এখানে এই ড্রামার ফিমেল লিড চলে আসে। সে সুয়ানকে ধরে বলে, তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার বাচ্চার সাথে এভাবে কথা বলো। সুয়ান এখানে ভ্যাঙ্কিনকে দেখার পর বলে, তুমি এখনো মারা যাওনি, বেঁচেই আছো আর না জানি কার বাচ্চাকে জন্ম দিয়ে বসেছো। এখন আমাদেরকে 6 বছর আগের একটি সিন দেখানো হয়, যেখানে এই ড্রামার মেন লিডের সাথে ভ্যাঙ্কিন নাইট স্পেন্ড করেছিল। তখন মেন লিড ভ্যাঙ্কিনের চেহারা না দেখে তার কাছে তার নিজের একটি নেকলেস রেখে দেয় আর এরপরে সে ওখান থেকে যাওয়ার আগে ভ্যাঙ্কিনের কোমরে তার একটি বার্ড মার্ক দেখতে পায়। তখনই ওখানে মেন লিড ইউশান চলে আসে। জিন দৌড়ে তার ড্যাডির কাছে যায় আর বলতে থাকে, এই ছেলেটি আমাকে বুলিং করছিল। তখন ডোডো দৌড়ে গিয়ে ইউশানকে হাত করে নেয় আর ড্যাডি বলতে থাকে। ইউশান ডোডোকে বলে, তুমি আমাকে যতই ড্যাডি বলো না কেন, আমি তোমাকে ক্ষমা করে দেব না। ডোডো বলে, আমি তোমাকে স্বপ্নে দেখেছি, তুমি আমার ড্যাডি। সুয়ান ভয় পেয়ে যায়। ইউশান আবার ডোডোকে চিনতে না পারে, এই জন্য ইউশানকে বলে, আমাদেরকে এখান থেকে যেতে হবে, এর সাথে ফালতু কথা বলার সময় নেই। ভ্যাঙ্কিনও বলে, আমারও তোমাদের মতন লোকেদের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। সুয়ান বলে, তুমি তো চুপই থাকো, যে কিনা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায়। তখন আমাদেরকে দেখানো হয় ভ্যাঙ্কিন যখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তখন তার স্টেপ মম তাকে বলতে থাকে, না জানি কার সাথে তুমি অন্যায় স্টেন্ড করেছো আর এই বাচ্চাকে এখন নিয়ে এসেছো। ভ্যাঙ্কিনের বাবাও বলতে থাকে যে এখন এই বাচ্চাকে মরতে হবে, নয়তো তুমি আমাদের সব মান সম্মান শেষ করে দেবে। ভ্যাঙ্কিন তার বাবাকে বলে, আমি তো আপনার আসল মেয়ে, কিন্তু আপনি এরপরেও আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন, যেখানে কিনা আপনারা দুজনে মিলে আমার মমকে ধোকা দিয়েছিলেন। ভ্যাঙ্কিনের ড্যাড বলতে থাকে, তুমি তোমার মায়ের মতনই অনেক বোকা। আর তার স্টেপ মামা বলতে থাকে, সত্যি তুমি অনেক বোকা, আমি নিজেই তোমার মাকে মেরে ফেলেছি। ভ্যাঙ্কিন এটা শুনে রেগে তার স্টেপ মমকে ধাক্কা দিয়ে দেয়। তখন ওখানে তার স্টেপ সিস্টার মানে সুয়ানও চলে এসেছিল। সুয়ান তখন ভ্যাঙ্কিনের গলা থেকে তার ওই নেকলেসটিকে কেড়ে নেয় আর বলে, এটা তোমার কাছে একদমই মানাচ্ছে না, আজ থেকে এটা আমার। তখন ওখানে ইউশানের সেক্রেটারি আসে আর বলে যে ইউশান আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই। তখন ভ্যাঙ্কিনের স্টেপ মম বলতে থাকে, ইউশান কি জানে আমরা এই শহরের অনেক রিচ একটি ফ্যামিলি, তার কি যোগ্যতা রয়েছে আমার মেয়েকে বিয়ে করার। তখন সেক্রেটারি বলে, ইউশান হচ্ছে এই শহরের সব থেকে রিচ কোম্পানির প্রেসিডেন্ট। এটা শোনার পর সুয়ান্ত বলে, আমি রাজি আছি ইউশানকে বিয়ে করার জন্য। আর বলতে থাকে, আমার পেটে যে বাচ্চা আছে সে এখন ইউশানের পদবি পেয়ে বড় হয়ে উঠবে, ইউশানকে ড্যাডি বলবে। এরপরে সে গার্ডদেরকে বলতে থাকে ভ্যাঙ্কিংকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য। সিন 5-এ আসে। সুয়ান ভ্যাঙ্কিংকে বলতে থাকে, তুমি এখন পর্যন্ত একদমই শুধরাওনি। ইউশান ভ্যাঙ্কিংকে বলে, তুমি যদি সুয়ানের স্টেপ সিস্টার না হতে তাহলে আমি তোমাকে এই শহর থেকে বের করে দিতাম। তখন ভ্যাঙ্কিং বলতে থাকে, তুমি জানো না আমাকে কে এখানে ইনভাইট করেছে। সেক্রেটারি এসে তখন ইউশানকে বলতে থাকে, সিসিটিভি ফুটেজ দেখে দেখতে পেলাম যেখানে জ্যান আগে ডোডোকে বুলিং করছিল। এটা জানার পর ইউশানের তখন একটু খারাপ লাগে, সে ডোডোকে শুধু শুধু বকেছিল আর এখানে সুয়ান তাকে হাজব্যান্ড বলছিল। এই জন্য ইউশান তাকে বলে, তুমি আমাকে হাজব্যান্ড বলবে না, কতবার মানা করেছি। সুয়ান বলে, তুমি বলেছিলে জ্ঞানপা যখন চায়নাতে আসবে তখন আমাকে বিয়ে করবে, কিন্তু 4 বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করনি, আর আমাদের বাচ্চাও তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। ইউশান তার এই কথাটির কোনো উত্তর দেয় না, তাকে ইগনোর করে। আর এরপরে সে বলতে থাকে, আগে তো সুয়ান এরকম ছিল না, আমি ওই রাত্রে ওকে যতটুকু চিনতে পেরেছি অনেক ভালো ছিল, কিন্তু এখন এতটা বেশি চেঞ্জ কিভাবে হয়েছে। সেক্রেটারি বলে, আমি তো ওই নেকলেসটির কারণে সুয়ানকে চিনতে পেরেছি। ইউশান বলে, শুধুমাত্র একটি নেকলেসের কারণে চেনা যায় না, আর আমার এটাও মনে আছে আমি তার কোমরে তার একটি বার্ড মার্ক দেখতে পেয়েছিলাম। সেক্রেটারি বলে, আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনি এখানে মিস লিনকে ড্রপ করতে এসেছিলেন। এরপরে তখন ইউশান মিস লিনকে ফোন করেন, তখন দেখা যায় ওই ফোনটি তো আসলে ভ্যাঙ্কিনের কাজেই পেয়েছে ওঠে। এরপরে ইউশান ভ্যাঙ্কিংকে গিয়ে সরি বলে আর ভ্যাঙ্কিং বলতে থাকে, তাহলে তুমি হচ্ছে আমার পেশেন্ট, সত্যি তোমার চোখের অনেক বেশি সমস্যা রয়েছে, না ছাড়া তুমি কিভাবে সুয়ানের মতন একটি মেয়েকে পছন্দ করতে পারো। ইউশান বলে, আমি আপনার জন্য একটি ডিনার পার্টির আয়োজন করব, ওখানে আপনাকে আসতে হবে। এরপরে দেখা যায় সুয়ান তো ইচ্ছা করে ইউশানের ক্লোজে আসছিল আর বলতে থাকে, আমার জামার চেইনটি আটকাতে পারছি না, তুমি প্লিজ আটকিয়ে দাও। ইউশান বলে, আমি তোমার কোমরে তো একটি বার্ড মার্ক দেখেছিলাম, ওটা কোথায় গিয়েছে। সুয়ান তখন বাহানা বানিয়ে বলে, ওটা
অনেক বেশি গাঢ় ছিল, এই জন্য ওটাকে আমি হাইড করে রেখেছি। তোমার বিশ্বাস না হলে তুমি দেখতে পারো। ইউশান বলে তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। এরপরে পার্টির সিন দেখানো হয় যেখানে ডোডো কাপ কেক খাচ্ছিল, কিন্তু জ্যান এসে তাকে কাপ কেকটি খেতে দিচ্ছিল না আর ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে কাপ কেকটি তখন সোয়ানের ড্রেসে পড়ে যায়। সোয়ান এসে তাকে অনেক বেশি বকতে থাকে। ডোডো বলে আমি তো শুধু এখানে কাপ কেক খেতে এসেছিলাম। জ্যান বলে তোর যদি কাপ কেক খেতে হয় তাহলে আগে আমার কাছে ক্ষমা চা, আর কাপ কেকটি ডোডোর মুখে লাগিয়ে দেয়। সোয়ান তখন সবার সামনে ডোডোকে অনেক বেশি অপমান করছিল আর বলছিল এর বাবা তো নেই আর এর মা অনেক বেশি খারাপ। তখনই ওখানে ভ্যাঙ্কিং এসে সোয়ানকে অনেক জোরে একটি স্ল্যাপ মারে। সোয়ান যখন তাকে স্ল্যাপ মারতে যায়, ভ্যাঙ্কিং তার হাত দিয়ে অনেক জোরে ভাবে চেপে ধরে আর বলতে থাকে আমি যদি এভাবে বেশিক্ষণ ধরে থাকি তাহলে তোমার হাত এক পর্যায়ে ইউজলেস হয়ে যাবে। তখনই ভ্যাঙ্কিং এর বাবা এসে ভ্যাঙ্কিংকে একটি স্ল্যাপ মারে আর বলতে থাকে আবারও কিভাবে সাহস হয় এখানে চলে আসার, এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে বলে। ভ্যাঙ্কিং বলে এই পার্টিটি আমার জন্যই রাখা হয়েছে, তাহলে আমি এখান থেকে কেন যাব, আর আপনার কোনো অধিকার নেই আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার। সোয়ান বলে ইউশান কেন তোমার জন্য এখানে পার্টির আয়োজন করবে। ভ্যাঙ্কিং বলতে থাকে ছোটবেলা থেকে তুই আমার সব জিনিসগুলো চুরি করে নিয়েছিস, আর এখন যে নেকলেসটি গলায় পরে আছিস এটাও আমার। সোয়ান বলে না এটা আমার। তখন এখানে ইউশান চলে আসে। ইউশান বলতে থাকে এর জন্যই আমি এর পার্টির আয়োজন করেছি, কারণ সে হচ্ছে আমার পার্সোনাল ডক্টর। ভ্যাঙ্কিনের স্টেপ মম বলতে থাকে এ তো মেডিসিনের উপরে কোনো পড়াশোনাই করেনি, তাহলে এ কিসের ডক্টর। ভ্যাঙ্কিং বলতে থাকে আমি আমার জ্ঞানপার কাছ থেকে সব মেডিসিনের প্রশিক্ষণ নিয়েছি। তখনই ইউশানের চোখে অনেক বেশি ব্যথা করতে শুরু করে। এখানে ভ্যাঙ্কিং তো তার চিকিৎসা করতে চায়, কিন্তু তখন ভ্যাঙ্কিনের স্টেপ মম ভ্যাঙ্কিনের ছেলে ডোডোকে নিজের কাছে ধরে রাখে আর বলে যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও। ভ্যাঙ্কিং বলে আমার ছেলেকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। ভ্যাঙ্কিং যখন যেতে নিচ্ছিল তখন ইউশান তাকে বাধা দেয়। ইউশান বলে এ এখান থেকে কোথাও যাবে না, এ আমার পার্সোনাল ডক্টর, আমি বুঝবো এর সাথে কি করব। আর এরপরে তখন ভ্যাঙ্কিং একটি নিডেলের সাহায্যে ইউশানের চোখের ব্যথাটি সারিয়ে দেয়। সোয়ান ভ্যাঙ্কিংকে বলে তোমার সাহস কিভাবে হলো ইউশানকে নিডেল দেওয়ার। তখন ভ্যাঙ্কিং ওই নিডেলটি আবার সোয়ানকেও লাগিয়ে দেয়। এতে করে সোয়ান তখন নিজেকেই বারবার স্ল্যাপ মারছিল। তখন ইউশান ভ্যাঙ্কিংকে অনুরোধ করে এটা আবার ঠিক করে দেওয়ার জন্য। সোয়ান ভালো হয়ে গেলে ভ্যাঙ্কিংকে ধাক্কা মারে। ভ্যাঙ্কিং পড়ে যেতে নিচ্ছিল, ইউশান তাকে ধরে। তখন ইউশান ভ্যাঙ্কিংয়ের কোমরে ওই সেম বার্ড মার্কিং দেখতে পায়। এটা দেখার পর ভ্যাঙ্কিংকে বলতে থাকে 6 বছর আগের ওই মেয়েটি তুমিই ছিলে। ভ্যাঙ্কিং বলে তুমি এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। ইউশান তখন তার ক্লোজে যেতে নিচ্ছিল, আবার নিজেকে কন্ট্রোল করে নিয়ে বলতে থাকে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে। রাতে ডোডো জিদ করতে থাকে সে তার ড্যাডির সাথে ঘুমাবে। তখন ভ্যাঙ্কিং ডোডোকে বলতে থাকে আমি তোমাকে কতবার বলেছি ও তোমার ড্যাডি না, ও শুধুমাত্র আমার পেশেন্ট। তখন ওখানে ইউশান এসে বলে কোনো ব্যাপার নয়, এমনিতেও ডোডো দেখতে পুরো আমার মতন। এরপর রাতে তো ইউশান এই সময়টির অনেক বড় একটি ফায়দা তুলতে চায়। সে তখন ভ্যাঙ্কিংয়ের কোমরে ওই মার্কটি দেখার চেষ্টা করছিল, কিন্তু ভ্যাঙ্কিং বুঝতে পারে আর বলে তুমি কি করছো। ভ্যাঙ্কিং তাকে একটি নেডেল লাগিয়ে দেয়, যার কারণে সে অনেক বেশি হাসতে থাকে আর হাসতে হাসতে কোম্পানিতেও চলে আসে। এরপরে তার সেক্রেটারি তাকে বলতে থাকে আপনার কাছে একটি উপায় আছে, আপনি কিভাবে বুঝতে পারবেন মিস লিনি 6 বছর আগের ওই মেয়েটি। এদিকে বাড়িতে তখন জ্যান ইচ্ছা করে ডোডোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউশান এসে জ্যানকে বলে তুমি ডোডোকে এরকম ভাবে মারতে পারো না, ডোডো আমাদের অতিথি, ওর সাথে ভালো ব্যবহার করবে। এরপর ইউশান 2 বাচ্চার কাছ থেকেই তাদের একটি করে চুল নিয়ে নেয়। পরে সোয়ানকে দেখানো হয় সে ডক্টরের কাছে এসেছিল, কারণ সোয়ান আবারও অন্য কোনো একজন ছেলের দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। সোয়ানের মা বলতে থাকে তুই এই বাচ্চা থাকলে কিছুতেই আর ইউশানকে বিয়ে করতে পারবি না, এই বাচ্চাটিকে নষ্ট কর। সোয়ান তখন ইউশানকে এখান দিয়ে যেতে দেখে, এর জন্য তারা দুজনে ইউশানকে ফলো করে। আর এরপরে ওই ডক্টরকে 1 মিলিয়ন টাকা দিয়ে বলতে থাকে একটু আগে যে লোকটি এখানে এসেছিল সে আসলে এখানে কি করতে এসেছিল। ডক্টর বলে 2টি ছেলে ডিএনএ রিপোর্ট করাতে এসেছিল। তখন সোয়ানের মা ডক্টরকে আরো 1 মিলিয়ন টাকা দিয়ে বলে এই রিপোর্টটিকে চেঞ্জ করে দেওয়ার জন্য। বাড়িতে জ্যান আবারও ডোডোকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে ইউশানের জ্ঞানপা চলে আসে আর জ্যানকে এমনটি করতে মানা করে। তখন ওখানে সোয়ান এসে বলতে থাকে তুই আবার কে, তোকে তো দেখতে অনেক বেশি গরিব মনে হচ্ছে। জ্ঞানপা বলে তোমাকে তো আগে এই বাড়িতে দেখিনি, মনে হচ্ছে তুমি এই বাড়ির মেড। ভ্যাঙ্কিং এটা শুনে হাসতে থাকে আর জ্ঞানপা
ভ্যাঙ্কিংকে দেখে বলতে থাকে, মনে হয় তুমি ইউশানের ফিয়ন্সি। তখন ভ্যাঙ্কিং বলতে থাকে, না আমি ইউশানের পার্সোনাল ডক্টর, আর এ আমার ছেলে ডোডো। সুয়ান বলতে থাকে, আমি ইউশানের ফিয়ন্সি আর এ হচ্ছে আমাদের ছেলে। তখন জ্ঞানপা বলতে থাকে, তোমাকে তো দেখে একদমই মনে হয় না তুমি ভালো। সুয়ান এখানে জ্ঞানপাকে অনেক বেশি অপমান করছিল। জ্ঞানপা বলতে থাকে, আমার সাথে ভালোভাবে কথা বলো, আমি এই শ্যান ফ্যামিলির ওল্ড ম্যান। তখন সুয়ান বলে, কিন্তু তোমাকে দেখে একদমই মনে হচ্ছে না, তুমি অনেকটা বেশি গরিব। আর জ্ঞানপা তো 2 বছর ধরে অ্যাডবোর্ডে থাকে। ভ্যাঙ্কিং বলে, তুমি জ্ঞানপার সাথে এরকম কিভাবে কথা বলতে পারো? তখন আবার জ্যান বলতে থাকে, এই বুড়ো তুই এখান থেকে যাবি নাকি আমি তোকে এখানে অনেক বেশি মারবো। আর সে যখনই মারতে যাচ্ছিল তখন ওখানে ইউশান চলে আসে, জ্যানকে থামিয়ে দেয়। ইউশান এখানে তার জ্ঞানপাকে বলতে থাকে, আমি ওদের দুজনের পক্ষ হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। এরপরে জ্ঞানপাকে দেখার পর সুয়ান বলে যে এখন তো জ্ঞানপা চলে এসেছে, তাহলে আমরা দুজনে বিয়ে করে নিতে পারি। জ্ঞানপা বলে, এত সহজেই কেউ শ্যান ফ্যামিলির বউ হতে পারে না, আর তোমাকে আমার একদমই পছন্দ হয়নি। এরপরে তো ইউশান সুয়ানকে বলে এখান থেকে ভিতরে যাওয়ার জন্য। জ্ঞানপা তখন ইউশানকে বলতে থাকে, এই মেয়েটি কিভাবে ওই মেয়েটি হতে পারে? শুধুমাত্র তুমি একটি নেকলেস দেখার পর ওকে এখানে নিয়ে এসেছো। তখন সেক্রেটারি এসে ইউশানকে ডিএনএ রিপোর্ট দেয়, যেখান থেকে ইউশান দেখতে পায় তার আর ডোডোর ভিতরে কোনো সম্পর্ক নেই, আর জ্যানের সাথে তার ডিএনএ মিল হয়েছে, মানে এখানে জ্যানকেই তার বেটা দেখানো হচ্ছে। এটা দেখার পর জ্ঞানপা ইউশানকে বলে, কিন্তু এটা কিভাবে হতে পারে? ডোডোকে সেম তোমার মতন দেখতে। এরপরে আরো একটি পার্টির আয়োজন করানো হয়। এখানে সুয়ান তার মাকে বলছিল, আমি এই বাচ্চাকে রাখার উপায় পেয়ে গিয়েছি, আমি ইউশানের সাথে নাইট স্পেন্ড করব, আর এরপর ইউশানকে বলবো আমি প্রেগনেন্ট। সুয়ানের মা বলে, কিন্তু এটা কিভাবে হবে? ইউশান তো আজ পর্যন্ত কখনোই তোর ক্লোজে আসেনি। সুয়ান বলে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এর উপায় পেয়ে গিয়েছি। এরপরে সুয়ান তো ইচ্ছা করে ভ্যাঙ্কিং এর ড্রেসের ওপরে ওয়াইং ফেলে দেয়, কারণ সে ভ্যাঙ্কিং এর ওই বাট মার্কটি দেখতে পেয়েছিল। আর এরপরে ভ্যাঙ্কিংকে এমন একটি ড্রেস পরে দেয় যেটা দিয়ে তার ব্যাক সাইড পুরো কাভার হয়ে গিয়েছিল, যাতে করে ইউশান তার এই বাট মার্কটি দেখতে না পায়। এরপরে সে ইউশানকে ড্রাগস দিয়েছিল, আর ইউশানকে নিয়ে একটি হোটেল রুমে যাচ্ছিল। এটা আবার ডোডো দেখতে পায়, সে তার মমকে ফোন করে এইটা বলে দেয়। এরপরে সে যেহেতু ইউশানের সাথে এখানে রোমান্স করতে এসেছিল, কিন্তু ইউশান তাকে মানা করে দেয় আর বলে, আমি বিয়ের আগে এসব করতে চাই না। সুয়ান বলে, বাট আমি করতে চাই। ইউশান তো এখানে কিছুতেই রাজি হচ্ছিল না, এর জন্য সে তখন সুয়ানকে গিফট দেওয়ার লোভ দেখায় আর বলে, আমি নিচে তোমার জন্য গিফট রেখেছি। এটা শোনার পর ওখান থেকে সুয়ান চলে যায়। সুয়ান চলে গেলে ওখানে ভ্যাঙ্কিং আসে। ভ্যাঙ্কিং বলে, আপনাকে ড্রাগস দেওয়া হয়েছে। ইউশান বলে, আমাকে সাহায্য করো। ভ্যাঙ্কিং তখন ইউশানকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু ইউশান তখন ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়, আর এরপরে ভ্যাঙ্কিনের ক্লোজে আসতে থাকে। অন্যদিকে যখন সুয়ান নিচে আসে, সে তো কোনো গিফটই দেখতে পায় না। ডোরো তখন লিফটের সামনে একটি বোর্ড লাগিয়ে দেয়। সুয়ান বলে, এখানে তো আমার জন্য কোনো গিফটই রাখেনি। সে যখন লিফটের কাছে যায়, মনে করে এই লিফটটি নষ্ট, এই জন্য ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে চায়। ইউশান দেখতে পায় ভ্যাঙ্কিনের কোমরে সেরকম কোনো বাট চিহ্ন নেই। আর সুয়ান যখন উপরে আসে, তখন সে ভ্যাঙ্কিংকে তার কাপড় চোপড়গুলো নিয়ে ইউশানের রুম থেকে দৌড়ে বের হতে দেখে। ভ্যাঙ্কিং তখন ওয়াশরুমে চলে আসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সুয়ান ভ্যাঙ্কিংকে বলেছিল, তোমার এই বাট মারতে তো অনেক বেশি ভয়ঙ্কর, তুমি কি এটা বাচ্চাদেরকে দেখিয়ে তাদেরকে ভয় দেখাতে চাও? এই জন্য ভ্যাঙ্কিং তখন এটাকে হাইড করে নিয়েছিল। এরপরে ভ্যাঙ্কিং ডোডোকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সুয়ানকে এসে বলতে থাকে, ডোডো কোথায়? সুয়ান ভ্যাঙ্কিংকে বলে, তুমি আমার কাছ থেকে আমার হাজবেন্ডকে দূরে সরাচ্ছ, এই জন্য আমি তোমার কাছ থেকে তোমার ছেলেকে দূরে সরিয়েছি। ভ্যাঙ্কিং তো তার উপরে অনেকটা বেশি রেখে যায়, বলতে থাকে, ডোডো কোথায়? তাকে যেন ছেড়ে দেওয়া হয়। ভ্যাঙ্কিং বলে, তাহলে আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করো, আর এই ছুরিটি নিয়ে নিজের ফেসে অনেক বেশি আঘাত করো। তখন ওখানে ইউশান চলে আসে। ইউশানকে দেখার পর সুয়ান তো ড্রামা করতে শুরু করে আর বলে, সিস্টার আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। এরপরে সে আবার ভ্যাঙ্কিংয়ের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে, আমি তোমাকে যা করতে বলবো তাই করো, নয়তো তুমি ডোডোকে কখনো খুঁজে পাবে না, আর এখন আমি যা বলবো তুমি এতে তাল মিলিয়ে যাবে। ইউশানকে বলো তুমি ইউশানের চোখটি ঠিক করতে পারবে না। তখন ভ্যাঙ্কিনও তাই বলতে থাকে, আমি এখানে সুয়ানকে মারতে এসেছিলাম, আর আমার পক্ষে তোমার চোখ ঠিক করা সম্ভব নয়, আমি মেডিসিনের কোনো কিছুই পারি না, আমি তো শুধুমাত্র এখানে থাকার জন্য এসেছিলাম। ইউশানের ভ্যাঙ্কিনের উপরে অনেক বেশি রাগ হয়। সুয়ান বলতে থাকে, সিস্টার আমার কাছ থেকে তোমাকে দূরে সরাতে এসেছিল। এরপরে ভ্যাঙ্কিংকে তার ছেলের সাথে দেখা করিয়ে দেয়, আর এখানে ডোডোকে পেয়ে সে খুশি হয়ে যায়। ইউশান তাকে বাহির দেশের একটি টিকিট দেয় আর বলে, এখন এখান থেকে চলে যাও।
ডোডো তখন ইউশানকে ধাক্কা দেয়, আর সে যখন ডোডোকে মারতে যাচ্ছিল ভ্যাংকিং তার হাত ধরে নেয় আর বুঝতে পারে এ তো প্রেগনেন্ট। তখন ওই টিকিটটিকে ছিঁড়ে ফেলে, আর এরপরে সে আবারও শ্যান ফ্যামিলিতে যাওয়ার জন্য বের হচ্ছিল। সোয়ান বলে তুমি কিন্তু তোমার কথা খিলাপ করছো। ভ্যাংকিং বলে আমি জানি তুমি প্রেগনেন্ট, আর তুমি যদি আমাকে ওখানে ফিরে যেতে না দাও তাহলে আমি এই কথাটি ইউশানকে বলে দেব। সাথে আমি এটাও জানি এই বাচ্চা ইউশানের না, আর তুমি ডোডোর কাছে একদমই আসবে না। তাকে এখানে দেখার পর ইউশান তো রেগে যায় আর বলে এখানে কি করতে এসেছো। ভ্যাংকিং তাকে বোঝায় এই সব কিছু আমাকে সোয়ান করতে বাধ্য করেছিল, কিন্তু ইউশান তার কথাই কোনো বিশ্বাস করে না। ভ্যাংকিং বলে আমার তো মনে হয় সত্যি তোমার চোখের অনেক বেশি প্রবলেম, এই জন্যই তো তুমি সোয়ানের সত্যিটা দেখতে পাও না। শ্যানিও এটা অনেক রেগে যায় আর বলে আমি মোটেও অন্ধ না, তুমি এখান থেকে চলে যাও। ভ্যাংকিং বলে ঠিক আছে চলে যাচ্ছি, আমি তোমার চিকিৎসা করাতে পারবো না। তখনই জ্ঞানপার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ভ্যাংকিং তখন জ্ঞানপার ট্রিটমেন্ট করে। জ্ঞানপা এখানে তখন ইউশানকে বলতে থাকে ভ্যাংকিনের কাছ থেকে ক্ষমা চাইতে। ইউশান ভ্যাংকিংকে বলে আমি সরি, এখন থেকে তুমি আর তোমার ছেলে ডোডো এই বাড়িতে থাকতে পারো। সোয়ান ভ্যাংকিংকে বলে তুমি আবারও এখানে কেন ফিরে এসেছো। ভ্যাংকিং বলে তুমি আমাকে দেখে এত বেশি ভয় কেন পাও, আমি তো শুধুমাত্র এখানে একজন পার্সোনাল ডক্টর হয়ে এসেছি। সোয়ান ভ্যাংকিংকে বলে তুমি আবার এটা ভেবো না বুড়ো জ্ঞানপা তোমাকে বাঁচিয়ে নেবে, এ আর কতদিনই বাঁচবে। ভ্যাংকিং বলে তুমি এসব কিরকম কথা বলছো। সোয়ান বলে তুমি থাকো এই বুড়ো জ্ঞানপার কাছে আর তার কেয়ার করো। এটা বলে চলে যায়। তখন এইসব কথাগুলো তো জ্ঞানপা শুনতে পেয়েছিল। জ্ঞানপা ভ্যাংকিংকে বলতে থাকে আমি কিছুতেই সোয়ানকে এই ফ্যামিলির বউ হতে দেব না। রাতের সিন দেখানো হয় যেখানে সোয়ান তো এসে জ্ঞানপার উপরে হামলা করে দেয়, আর জ্ঞানপার হাতের নিচে সে ভ্যাংকিনের টি শার্টের একটি বোতাম রেখে দেয়। পরে বাহানা বানিয়ে ইউশানকে বলতে থাকে ভ্যাংকিনি জ্ঞানপাকে মারার চেষ্টা করেছিল, দেখো জ্ঞানপার হাতের নিচে ও টি শার্টের বোতাম রয়েছে। এইসব দেখার পর ভ্যাংকিং বলতে থাকে এইসব তুমি ইচ্ছা করে করছো, তুমি আমাকে ফাঁসাচ্ছ, আর তুমি নিজে জ্ঞানপার উপরে হামলা করেছো। সোয়ান এরপরেও বলে না তুমি জ্ঞানপাকে আঘাত করেছো যাতে করে জ্ঞানপা তোমার সত্যিটা সবাইকে না বলে দিতে পারে। ভ্যাংকিং বলে আমার তোমার সাথে ফালতু কথা বলার সময় নেই, এখন আমাকে জ্ঞানপাকে চিকিৎসা করতে দাও, তার কাছে সময় খুবই কম। সোয়ান বলে তুমি জ্ঞানপার চিকিৎসা করবে না। ইউশান বলে কিন্তু আমাদের হসপিটালে যেতে অনেক দেরি হবে, এই জন্য ভ্যাংকিংকে ট্রিটমেন্ট করতে দাও। এরপরে ভ্যাংকিং তখন জ্ঞানপার চিকিৎসা করে, আর এরপরে বলে যে জ্ঞানপা এখন পুরোপুরি সুস্থ আছে, কিন্তু মাথায় একটু বেশি চোট পাওয়ার কারণে কোমায় গিয়েছে। ইউশান বলে তাহলে জ্ঞানপা কবে কোমা থেকে বের হতে পারবে। ভ্যাংকিং বলে যদিও এটা এখন পর্যন্ত আমি বলতে পারবো না। সোয়ান বলে আমার মনে হয় তুমি ইচ্ছা করে জ্ঞানপাকে সুস্থ করে তুলছো না, কারণ জ্ঞানপা উঠে পড়লে তোমার সত্যিটা সবাই জানতে পারবে। ভ্যাংকিং বলে আমিও চাই জ্ঞানপা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর এটা বলুক তুমি জ্ঞানপাকে মারতে চেয়েছিলে। ভ্যাংকিং তখন ওখানে জ্ঞানপার একটি লেটার দেখতে পায় যেখানে লেখা ছিল আমার হাতে খুবই অল্প সময় রয়েছে, তাই আমি চাই ইউশান আর সোয়ান তোমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও। এই লেটারটি দেখার পর ভ্যাংকিং বলতে থাকে আমার মনে হয় এটা সোয়ানই লিখেছে এইসব ইচ্ছা করে, কিন্তু শ্যানিও বলতে থাকে আমি আমার জ্ঞানপার হাতে লেখা চিনি, এটা জ্ঞানপা নিজে লিখেছে। সোয়ান বলে দেখেছো জ্ঞানপা চাই আমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেই, হতে পারে আমরা বিয়ে করে নিলে জ্ঞানপা কোমা থেকে উঠে পড়বে। সোয়ান অনেক বেশি জোর করতে থাকে ইউশানকে, একটু পরে ইউশান রাজি হয়ে যায়। পরের সিনে দেখানো হয় সোয়ান বাড়ি থেকে একটি লোককে জোর করে বের করে দিচ্ছিল। লোকটি তখন সোয়ানকে বলতে থাকে তুমি তো এখন শ্যান ফ্যামিলির বউ হতে চলেছ, এর মানে তোমার কাছে অনেক টাকা আছে, তাহলে আমাকে কিছু টাকা দাও, আর যদি টাকা না দাও তাহলে আমি তোমার সব ভিডিও আর ছবিগুলো ইউশানকে পাঠিয়ে দেব। তখন ইউশান বুঝতে পারবে যে তার ছেলে না। এটা শোনার পর তো সোয়ান একটু ভয় পেয়ে যায়, এর জন্য ওই লোকটিকে 3 মিলিয়ন টাকা দেয় আর বলে এখানে আসবে না। তখন দূর থেকে সব কিছু ভ্যাংকিং ভিডিও করে। সোয়ান তাকে বলে তুমি এইসব কি করছো। এরপরে আবার সোয়ান ওই লোকটির কাছে ফোন করে বলে আমি তোমাকে আরো 3 মিলিয়ন দেব, কিন্তু এর জন্য তোমাকে একটি মেয়ে আর তার ছেলেকে মেরে ফেলতে হবে। এরপরে জ্যান ভ্যাংকিনের কাছে আসে আর বলতে থাকে তুমি কোথায় কোথায় যাবে, আমিও তোমার সাথেই যাব। আসলে তো ভ্যাংকিনের উপরে নজর রাখার জন্য জ্যানকে তার মাই বলেছিল, আর তখন ওই গুন্ডা মনে করে এই ছেলেটাই হয়তো ভ্যাংকিনের ছেলে, এর জন্য তাদের দুজনকে কিডন্যাপ করে নিয়ে আসে। জ্যান ভ্যাংকিংকে বলতে থাকে তোমার কারণে আমি কিডন্যাপ হয়ে গিয়েছি, কাল আমার মম আর ড্যাডের বিয়ে আছে, যদি আমি ওখানে যেতে না পারি তাহলে ওনাদের বিয়ে হবে না, আর এরপরে তখন মম আমার উপরে অনেক বেশি রেগে যাবে। ভ্যাংকিং বলে তুমি যদি ওখানে পৌঁছাতে না পারো তাহলে কাল তোমার ড্যাডি আর তোমার মমকে বিয়ে করবে না। অন্যদিকে সোয়ান তখন বলতে থাকে
ইউশান যদি একবার জানতে পারে জ্যান বাড়িতে নেই তাহলে সে তো কাল এই বিয়েটি করতে কিছুতেই রাজি হবে না, কিন্তু আমি এই কথাটি কিছুতে ইউশানকে জানতে দেব না। পরে ইউশান রাতে বাড়িতে এসে সুয়ানকে বলতে থাকে জ্যান কোথায়। সুয়ান বাহানা দিয়ে বলে যে আমার প্যারেন্টস ওকে নিয়ে গিয়েছে, কাল আমাদের বিয়ে, তাই চায় না ও এখানে কোনো ঝামেলা করুক। এদিকে জ্যান তখন গুন্ডাটির হাতে কামড় দেয়, এই জন্য গুন্ডাটি রেগে গিয়ে তখন জ্যানকে মারতে যাচ্ছিল, কিন্তু ভ্যাঙ্কিং তাকে বাঁচিয়ে নেয়। এই জন্য ভ্যাঙ্কিনের অনেক বেশি আঘাত লাগে। জ্যান ভ্যাঙ্কিংকে বলতে থাকে আমার মম কেন আমাকে তোমার মতন করে ভালোবাসে না। মম সবসময় বলে আমি মমের জন্য একটা পুতুল, আমার ড্যাডিকে কন্ট্রোল করার জন্য। আর মমই আমাকে বলেছিল তোমার উপরে সব সময় নজর রাখতে, আর ডোডোকেও বুলিং করতে বলতো, কিন্তু আমার এইসব করতে একদমই ভালো লাগে না। ভ্যাঙ্কিং বলে তাহলে তুমি এইসব কিছু তোমার ড্যাডিকে কেন বলে দিচ্ছ না। জ্যান বলে এইসব যদি আমি ড্যাডিকে বলে দেই তাহলে মাম্মি আমাকে পরে অনেক মারবে। আমার মাম্মি তো ড্যাডির সামনে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু যখনই ড্যাডি চলে যায় তখন আমার সাথে অনেক রুড ব্যবহার করে, আর আমাকে বারবার এটাই বলে আমি শুধুমাত্র তার জন্য একটি পুতুল। ভ্যাঙ্কিংকে জানি এটাও বলে আমি তোমাকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলি, ওটা হচ্ছে আমি আমার ড্যাডের ছেলে না। আমার মম তো এটাও জানে না আমার বায়োলজিক্যাল ফাদারকে। পরে ইউশানের বিয়ের সিন দেখানো হয়। এখানে ডোডো দৌড়ে ভিতরে যেতে নিচ্ছিল, কিন্তু ভ্যাঙ্কিনের স্টেপ মম তাকে বাধা দেয়, ভিতরে যেতে দেয় না। ডোডো বলে আমার ড্যাডিকে বলতে হবে আমার মাম্মি আর জ্যান তারা দুজনে কোথাও নেই, গায়েব হয়ে গিয়েছে, কিন্তু স্টেপ মম তো ভিতরে যেতেই দিচ্ছিল না। এই জন্য তখন ডোডো স্টেপ মমকে আঘাত করে ভিতরে আসে আর বলতে থাকে আমার মাম্মি আর জ্যানিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউশান তখন যেতে নিচ্ছিল, কিন্তু সুয়ান তাকে বাধা দিয়ে বলে আজকে আমাদের বিয়ে। ইউশান বলে তুমি বিয়ে নিয়ে পড়ে আছো আর এদিকে আমাদের ছেলে জ্যানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি ওর জীবনের কোনো পরোয়া করো না। এটা বলে ইউশান এখান থেকে চলে যায়। অন্যদিকে গুন্ডা তখন ভ্যাঙ্কিনের সাথে খারাপ করতে নিচ্ছিল, কিন্তু জ্যান এসে গুন্ডাটিকে আঘাত করে। এই জন্য গুন্ডাটি রেগে গিয়ে আবারও জ্যানকে মারতে যাচ্ছিল, কিন্তু ইউশান এসে গুন্ডাটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে সে ভ্যাঙ্কিং আর জ্যানিকে নিয়ে চলে আসে। এখানে আসার পরে তো সুয়ান আবারও তাকে বলতে থাকে সব গেস্টরা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো আমরা এখন বিয়ে করে নেই। ইউশান বলে না আজকে আর এই বিয়েটি হবে না, আমি বিয়েটি ক্যান্সেল করছি। এটা শোনার পরে সুয়ান বলে কিন্তু কেন তুমি এমনটি করলে। ইউশান বলে তুমি তো দেখছি জ্যানের জন্য কোনো চিন্তাই করো না, এখন পর্যন্ত তোমার বিয়ে নিয়েই পড়ে আছো। তখন ভ্যাঙ্কিং বলতে থাকে জ্যান শুধুমাত্র ওর জন্য একটি খেলনা, তোমাকে কন্ট্রোল করার জন্য। আর আরেকটি বড় সত্য হচ্ছে জ্যান তোমার ছেলে না। এটা শোনার পর সুয়ান বলতে থাকে তুমি এসব কি বলছো, তুমি ইচ্ছা করে এইসব মিথ্যে কথা বলছো। তখন জ্যানও বলতে থাকে আন্টি কোনো মিথ্যে কথাই বলছে না, এটাই সত্যি। আমার মম আমাকে নিজে বলেছে আমি তোমার ছেলে নই, আর আমার মম তো এটাও জানে না আমার বায়োলজিক্যাল ফাদার কোন। আমার মম অনেক খারাপ একজন মহিলা। এইসব কিছু শোনার পর সুয়ান তখন জ্যানকে বলতে থাকে আমার মনে হয় ভ্যাঙ্কিং এর মাথা পুরো নষ্ট করে দিয়েছে, এই জন্যই তো এইসব কথা বলছে। ভ্যাঙ্কিং বলে তুমি প্রথম থেকেই প্রেগনেন্ট ছিলে। এটা শোনার পর ইউশান শকড হয়ে যায় আর বলে এখন তুমি অন্য কারোর বাচ্চার মা হতে চলেছো আর আমাকে এখানে বিয়ে করতে এসেছো। সুয়ান বলে তুমি আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি জ্যান তোমার ছেলে। তখন ওখানে সেক্রেটারি আসে আর বলতে থাকে জ্যান আপনার ছেলে নয়, যারা জ্যান আর ভ্যাঙ্কিংকে কিডন্যাপ করেছিল ওই লোকটি জ্যানের আসল বাবা। আর ইউশানি ওই লোকটিকে টাকা দিয়ে বলেছিল ভ্যাঙ্কিং আর ডোডোকে কিডন্যাপ করার জন্য, কিন্তু ভ্যাঙ্কিংয়ের সাথে জ্যানিকে দেখার পর তাকে ডোডো মনে করে ভুল করে জ্যানিকেই কিডন্যাপ করে নিয়েছে। ইউশান বলে তাহলে তুমি এত কিছু করেছো আর আমি তোমাকে বিশ্বাস করে গিয়েছি। সুয়ান তাকে বোঝানোর চেষ্টা করে। তখন সুয়ানের মম ড্যাডও বলতে থাকে ভ্যাঙ্কিং মেয়ে অনেক খারাপ, সে সুয়ানের সুখ একদমই সহ্য করতে পারে না, এই জন্য এই সব কিছু ইচ্ছা করে করছে। তখনই ওখানে জ্ঞানপাও চলে আসে, সুস্থ হয়ে গিয়েছিল আর বলতে থাকে আমি জানি সুয়ান কত খারাপ, সে তো নিজে আমাকে মারছিল, যদি ভ্যাঙ্কিং ওকে না আটকাতো তাহলে আমাকে মেরেই ফেলতো। জ্ঞানপা এখানে শ্যানিওকে একটি ভিডিও দেখায় আর বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম, এই জন্য আমার রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। সুয়ান তখন ভয় পেয়ে শ্যানিওর কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে আর বলে আমি অনেকটা বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম, জ্ঞানপা আমাদের বিয়ে মেনে নিচ্ছিল না, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। শ্যানিক বলে জ্ঞানপা বিয়ে মেনে নিচ্ছে না, এই জন্য তুমি কি তাকে মেরে ফেলবে, তুমি অনেক খারাপ, আজ থেকে তুমি আর আমাদের ফ্যামিলিতে থাকতে পারবে না আর আমি তোমাকে বিয়েও করব না। এরপরে সুয়ানের ড্যাড তখন সুয়ানকে বলতে থাকে এখন তো পুরো শহর জানতে পেরেছে তোমার সাথে আর শ্যান ফ্যামিলির কোনো সম্পর্ক নেই, এমনিতেও এখন আমাদের ফ্যামিলির উপরে অনেক প্রবলেম হচ্ছে আর আমাদের কোম্পানি ব্র্যান্ড কাপ হয়ে যাবে, এই জন্য যাও আর গিয়ে ইউশানকে মানাতে থাকো, তার কাছ থেকে টাকা নিয়ে এসো, না নিয়ে আসতে পারলে আর বাড়িতে আসবে না। সোয়ান তখন আবার ওই শ্যান ফ্যামিলিতে চলে আসে, কিন্তু এখানে ডোডো আর জ্যান তারা দুজনে সোয়ানকে ভিতরে যেতে দিচ্ছিল না। সোয়ান জ্যানকে বলতে থাকে
তুই হয়তো ভুলে গিয়েছিস আমার জন্য তুই এই ফ্যামিলিতে আসতে পেরেছিস, আর এখন আমাকে বাধা দিচ্ছিস। তখন জানি বলতে থাকে, কিন্তু আমি কিছুতেই তোমাকে ড্যাডির সাথে দেখা করতে দেব না, তুমি অনেক খারাপ। সুয়ান তখন জানিকে মারতে যাচ্ছিল, কিন্তু ভ্যাঙ্কিং এসে তার হাতটি ধরে নেয় আর বলতে থাকে, আমি জানি তুমি এখানে টাকার জন্য এসেছো। ভ্যাঙ্কিং বলে, তোমার যত টাকা লাগে আমি দেবো, কিন্তু এর জন্য লি কোম্পানির সব শেয়ারগুলো আমাকে দিয়ে দিতে হবে। সুয়ান বলে, তুমি এটা স্বপ্ন দেখো, আমি কখনোই দিব না। ভ্যাঙ্কিং বলে, তাহলে তুমিও লি কোম্পানিকে ব্যাংকক হওয়ার স্বপ্ন দেখো। শ্যানিউকে একটি গাড়ি ধাক্কা দিতে যাচ্ছিল, তখন সুয়ান ইচ্ছা করে শ্যানিউকে বাঁচিয়ে নেয়, যার কারণে গাড়িটি তখন তাকে ধাক্কা দেয়। এরপরে ভ্যাঙ্কিং তার ট্রিটমেন্ট করে আর বলতে থাকে, চিন্তা করো না, এটা শুধুমাত্র সামান্য একটি চোট ছিল। তখন ইউশান ওখান থেকে চলে যায়। ইউশান চলে যাওয়ার পর ভ্যাঙ্কিং সুয়ানকে বলতে থাকে, এখন ড্রামা করা বন্ধ করো, আমি জানি তোমার কিছুই হয়নি। সুয়ান বলে, আমি বলেছিলাম না ইউশান আমাকে আবারও এই বাড়িতে নিয়ে আসবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুয়ান ওই গুন্ডাটিকে টাকা দিয়েছিল ইউশানের অ্যাক্সিডেন্ট করানোর জন্য, কারণ তার প্ল্যান ছিল সে ইউশানকে বাঁচিয়ে নেবে। ভ্যাঙ্কিং বলে, ইউশান আর কখনোই তোমাকে বিশ্বাস করবে না। তখন ওখানে ইউশান এসে সুয়ানকে বলতে থাকে, তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছো এই জন্য আমি তোমাকে টাকা দিতে রাজি আছি, কিন্তু এর জন্য তোমার সব শেয়ার আর তোমার মমের সব শেয়ারগুলো আমাকে দিতে হবে। সুয়ান ভাবতে থাকে, ইউশান এখনো আমাকে লাইক করে, এই জন্য তো সে আমার আর আমার মমের শেয়ারগুলো চাচ্ছে। তাই সুয়ান হ্যাঁ বলে দেয়। এরপরে ভ্যাঙ্কিং এর ড্যাড তখন সকল শেয়ার হোল্ডারদের সাথে কথা বলছিল। তখন ভ্যাঙ্কিং এসে তার ড্যাডকে বলতে থাকে, আমার মমের সব শেয়ারগুলো আমার চাই, যেগুলো আপনি ওনার কাছ থেকে নিয়েছিলেন। ভ্যাঙ্কিং এর ড্যাড বলে, এখানে তো আমার মমের কোনো শেয়ার নেই, এই সব কিছু আমার হার্ডওয়ার্ক। ভ্যাঙ্কিং বলতে থাকে, আপনি হয়তো ভুলে গিয়েছেন কিভাবে আপনি আমার মমের কাছ থেকে কোম্পানির সব কন্ট্রোলগুলো কেড়ে নিয়েছিলেন, আর এরপরে একজনকে বলেছিলেন আমার মমকে মেরে ফেলার জন্য। ভ্যাঙ্কিং এর ড্যাড বলে, তোমার মম অনেক বেশি বোকা ছিল আর সে ওটাই ডিজার্ভ করে, আর তুমি এখানে সব ডুপ্লিকেট ফাইলগুলো নিয়ে এসে যা বলবে আমি কি তাই বিশ্বাস করে নেব? এরপরে গার্ডদেরকে বলে ভ্যাঙ্কিংকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। তখন ওখানে শ্যানিউ আসে। শ্যানিউ বলতে থাকে, ভ্যাঙ্কিং এখানে যে ফাইলগুলো নিয়ে এসেছে এই সবগুলো রিয়েল, আর এখন থেকে ভ্যাঙ্কিংই হচ্ছে লি কোম্পানির প্রেসিডেন্ট। আমাকে এই সব শেয়ারগুলো সুয়ান নিজে দিয়েছে। তখন ভ্যাঙ্কিং এর ড্যাড বলতে থাকে, 6 বছর আগে তুমি আমার মান সম্মান নষ্ট করে দিয়েছিলে, আর এখন 6 বছর পর তুমি আমার কোম্পানি চুরি করে নিলে। ভ্যাঙ্কিং তার ড্যাডকে কোম্পানি থেকে বের হয়ে যেতে বলে। ভ্যাঙ্কিং এর ড্যাড বলে, আমি তোমার ড্যাড হই, তুমি আমার সাথে এমনটি কিভাবে করতে পারো? ভ্যাঙ্কিং বলে, 6 বছর আগে আপনি যখন আমার বাচ্চাকে মারার কথা বলেছিলেন তখন আপনি ভাবেননি আমি আপনার মেয়ে হই। ভ্যাঙ্কিং এর ড্যাড তখন আর কোনো উপায় না পেয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছিল। ইউশান বলতে থাকে, আপনার জন্য এখানে আরো একটি সারপ্রাইজ আছে। তখন ওখানে সুয়ান আর তার মম চলে আসে। সুয়ান এসে ইউশানকে বলতে থাকে, তুমি আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছো? ইউশান তখন এখানে লি ফ্যামিলির ওল একজন মেয়েটকে নিয়ে আসে। এই মেয়েটি এখানে আসার পর বলতে থাকে, ভ্যাঙ্কিনের মমকে ভ্যাঙ্কিনের স্টেপ মমই মেরে ফেলেছে। স্টেপ মম তখন বলতে থাকে, এসব কি বলছে? এখানে তখন মেয়েটি বলতে থাকে, আমার স্পষ্ট মনে আছে তুমি আগে লি ফ্যামিলির একজন মেয়ে ছিলে, কিন্তু অনেক বড় হওয়ার জন্য তুমি ইচ্ছা করে ভ্যাঙ্কিনের মাকে ড্রাগস দিয়েছিলে, আর এই কারণে তার মৃত্যু হয়ে গিয়েছিল। তুমি অনেক খারাপ একটি মহিলা। আমি তখন ওকে হাতে নাতে ধরতে পেরেছিলাম, কিন্তু ও আমাকে টাকা দিয়ে বলেছিল এই শহর থেকে চলে যেতে, নয়তো সে আমার ছেলেকে মেরে ফেলবে, তাই আমি ভয় পেয়ে চলে গিয়েছিলাম। সুয়ান ইউশানকে বলে, তোমার কাছে এর কি প্রমাণ রয়েছে? ইউশান তখন ওখানে একটি রেকর্ডার অন করে দেয়, যেটা তখনকার রেকর্ড ছিল যখন সুয়ানের মা নিজের মুখে স্বীকার করেছিল সে ভ্যাঙ্কিনের মাকে মেরে ফেলেছে। সুয়ানের মা ধরা পড়ার পর ভ্যাঙ্কিনের বাবাকে তখন বলতে থাকে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, সে এসব কিছু ইচ্ছা করে করেনি। ভ্যাঙ্কিনের বাবা বলে, আমি জানতাম না তুমি এত খারাপ, আমি তোমার সাথে এতগুলো বছর ছিলাম। এরপরে গার্ডদেরকে দিয়ে তাকে ওখান থেকে বের করে দেয়। এরপরে ইউশান তখন ভ্যাঙ্কিংকে অনেক সুন্দর একটি ডেকোরেশন করা জায়গায় নিয়ে আসে, আর এরপরে এখানে সে ভ্যাঙ্কিংকে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য। ভ্যাঙ্কিং বলে, আমি জানতাম না তুমি সুয়ানের মতন একটি মেয়েকে বিশ্বাস করবে, এখন তো দেখতে পাচ্ছি সত্যি তোমার চোখের অনেক সমস্যা রয়েছে, কিন্তু যাই হোক এসব বাদ দাও, তুমি তো জানো আমার একটি ছেলে রয়েছে, এরপরেও তুমি আমাকে বিয়ে করতে চাও? ইউশান বলে, তাতে কি হয়েছে, ডোডো আর জ্যান তারা দুজনেই আমার ছেলে, আমি তোমার সাথে ডোডোকেও মেনে নেব আর আমরা হ্যাপি থাকবো। তখনই ভ্যাঙ্কিং জানতে পারে ডোডো আর জ্যানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওখানে সুয়ান চলে আসে আর বলে, আমি নিজে ওদের দুজনকে কিডন্যাপ করে নিয়েছি। আর ইউশানকে বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার 2 ছেলেকেই মেরে ফেলবো, এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। ইউশান বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ভ্যাঙ্কিং বলে, হ্যাঁ, তোমরা দুজনে মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছো। আর আরেকটি কথা তো আমি তোমাকে বলিনি, তুমি 6
6 বছর ধরে যে মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছিলে সে আর অন্য কেউ নয়, ভ্যাঙ্কিং। আর ডোডোই তোমার আসল ছেলে। আর তুমি তো ভুল করে আমাকে ভ্যাঙ্কিং ভেবে নিয়েছিলে। তুমি আসলেই অনেক বোকা। ইউশান তখন ভ্যাঙ্কিংকে বলতে থাকে, তাহলে 6 বছর আগে ওই মেয়েটি তুমিই ছিলে? ভ্যাঙ্কিং বলে, তাহলে 6 বছর আগের ওই ছেলেটি তুমি ছিলে যার সাথে আমি ভুল করে নাইট স্পেন্ড করে নিয়েছিলাম। তখন সোয়ান বলতে থাকে, আর আমি ভ্যাঙ্কিনের কাছ থেকে ওই নেকলেসটি চুরি করে নিয়েছিলাম। আমাদের দুজনের বিয়ে হতেই যাচ্ছিল, কিন্তু আবারও ভ্যাঙ্কিং এখানে চলে এসেছে। এখন তো ভ্যাঙ্কিংকে এর দাম দিতেই হবে। তখন ভ্যাঙ্কিং অনেক রেগে যায়, তাকে মারতে আসে। সোয়ান বলে, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে মনে করো তোমার 2 বাচ্চা আমার সাথেই মারা যাবে। ইউশান তখন ভ্যাঙ্কিংকে সান্ত্বনা দেয়, আর এরপরে সে সোয়ানকে বলে, ঠিক আছে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি। এরপরে তাদের বিয়ের সিন দেখানো হয়। এরপরে রাতের সিন দেখানো হয়, যেখানে ইউশান সোয়ানকে বলছিল, এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এখন ডোডো আর জিনকে ছেড়ে দাও। সোয়ান বলে, এত সহজেই না, যতক্ষণ পর্যন্ত তোমার আর আমার ফার্স্ট নাইট শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ছাড়বো না। এটা শোনার পর তখন ইউশান অনেক বেশি রেগে যায়। সোয়ান বলে, রেগে গিয়ে কি করবে, এটা ছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। তখনই দেখা যায় ইউশানের চোখে অনেক বেশি ব্যথা করতে শুরু করে। ভ্যাঙ্কিন ইউশানকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর এখানে বলে ইউশান এখন ব্লাইন্ড হয়ে গিয়েছে আর তাকে খুব তাড়াতাড়ি চোখ ডোনেট করতে হবে। আমি কিছুতেই এই অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবো না। ডক্টরকে বলে, তাড়াতাড়ি যেখান থেকে পারেন আপনি ইউশানের চোখ ডোনেট করার ব্যবস্থা করুন। ইউশান তখন সোয়ানকে বলতে থাকে, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি যদি ব্লাইন্ড হয়ে যাই তাহলে তুমি আমাকে বিয়ে করবে না। সোয়ান তখন বাহানা বানিয়ে বলে, কে বললো আমি তোমাকে বিয়ে করবো না? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ব্লাইন্ড থাকলেও আমি তোমাকে বিয়ে করবো। এরপরে পরীক্ষা করার পর দেখা যায় সোয়ানের চোখ তো ইউশানের চোখের সাথে ম্যাচ করে গিয়েছে। এখন সোয়ান চাইলে ইউশানকে চোখ ডোনেট করতে পারবে, কিন্তু সোয়ান বলে, আমি এমনটি করতে পারবো না। ভ্যাঙ্কিং বলে, কেন, তুমি কি ইউশানকে লাইক করো না? ডক্টর বলতে থাকে, ইউশানের কি আর কোনো রিলেটিভ আছে যে ইউশানকে চোখ ডোনেট করতে পারবে? ভ্যাঙ্কিং বলে, গ্র্যান্ডপা তো অনেকটা বেশি ওল্ড, তাই তিনি চোখ ডোনেট করতে পারবে না। সোয়ান বলে, কে বললো ইউশানের আর কোনো রিলেটিভ নেই? ভ্যাঙ্কিং বলে, তুমি মোটেও ডোডোর কথা ভেবো না, ডোডো এখন অনেক ছোট, সে মাত্র 5 বছরের, আর সে এত তাড়াতাড়ি কিভাবে নিজের চোখ ছাড়া ব্লাইন্ড হয়ে থাকবে? সোয়ান বলে, এতে আমার কোনো যায় আসে না, আমার তো ডোডোর চোখ এখন চাই। এরপরে সে গার্ডদেরকে ভ্যাঙ্কিংকে ওখান থেকে নিয়ে যেতে বলে। সোয়ান এরপরে ডক্টরের কাছে 2 বাচ্চাকে নিয়ে আসে আর বলে, যদি একজনের সাথে ম্যাচ না করে তাহলে অন্যজনের সাথে ম্যাচ করলে তার চোখ নিয়ে নিতে। কিন্তু ডক্টর তখন এখানে উল্টো ভ্যাঙ্কিংকেই ধরে নেয়। আর তখন ওখানে ইউশান চলে আসে, বলতে থাকে, আমার চোখ তো অনেক আগেই ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমি শুধুমাত্র তোমার সাথে নাটক করছিলাম ডোডো আর জ্যানকে খুঁজে পাওয়ার জন্য। ভ্যাঙ্কিং তখন আবারও সোয়ানকে একটি নেডেল লাগিয়ে দেয় আর বলতে থাকে, এখন দেখো তোমার পুরো লাইফটি কত বেশি কষ্টে কাটে। সোয়ান ওখানেই পড়ে যায়। এরপরে ভ্যাঙ্কিং আর ইউশানের বিয়ের সিন দেখানো হয়। ভ্যাঙ্কিং এখানে ইউশানকে বলে, তুমি তো সব দিক দিয়ে অনেক বেশি ভালো, কিন্তু তোমার চোখটাই অনেক খারাপ, তোমাকে আমাকে খুঁজে বের করতে 6 বছর লেগে গিয়েছে। ইউশান বলে, কিন্তু এখন আর আমি তোমাকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। আর এখানে এদের দুজনের বিয়ে হয়ে যায়। এর সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আর সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। বাই বাই।